আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ইলা আখিরিল আয়াত। প্রিয় উপস্থিতি, দীর্ঘ একটি বছর প্রতীক্ষার পরে দরবারে ফুরফুরার কায়াম মোকাম পাকশি ইসালে সোয়াব ওয়াজ মাহফিলে অত্যন্ত সাজ সরঞ্জাম সহ খেদমতের নিয়তে নিজেকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এই দরবারে ইতিমধ্যেই মুবাল্লিগিন ভাইরা, মুআল্লিমিন ভাইরা, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি কমান্ডার ভাইরা, সাথী সঙ্গী সহ দরবারে ফুরফুরার হিতাকাঙ্ক্ষী সহ এই মাহফিলে আয়োজনের প্রথম মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমি সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম জানাই ওই নবীর উপরে, যেই নবীর খাস উম্মত হিসাবে সুন্নত তরিকার কোরআন সুন্নাহ ভিত্তিক বাংলাদেশের শ্রেষ্ঠ দরবার, বিশ্বের শ্রেষ্ঠ দরবার, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল, বর্তমান গদ্দিনশীন পীর শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী হাফেজাহুল্লাহ হুজুরের পরিচালনায় এই মিটিংয়ে কুরাইশ বংশের আওলাদের আহ্বানে, পরিচালনায় এই মাহফিলে আল্লাহ হাজির করেছেন। যেই নবীর উম্মত হওয়ার দাবিদার হয়ে সুন্নত তরিকাকে বরণ করে সমস্ত দরবার, সমস্ত মিটিং, মিছিল, সিম্পোজিয়ামের সাথে তুলনাবিহীনভাবে এক্সেপশনাল দরবারে ফুরফুরার মাহফিল হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক। চরমনাই ক্ষমতা লবি পীর, আরো আরো দরবার আছে, আমি নাম বলতে চাচ্ছি না বেশি। ইসলামের কথা বলে বলে মানুষের সাথে প্রতারণা করে করে আজকে দেশে ইসলামের 12টা বাজায় ইসলামের ঘরে ডাকাতি পড়া শুরু হয়। ইসলামের ঘরে ডাকাতি পড়া থেকে সকলকেই সজাগ থাকে সঠিক ইসলাম, হক ইসলামের দাওয়াতে আহ্বানে এই দরবারে এসে কাজ করার জন্য নিজেকে নিয়োজিত করেছেন। এই জন্য ওই রাসূলের উম্মত হিসাবে রাসূলের উপরে দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কমান্ডার ভাইরা, আমাদের কাজের অনেক পার্ট আছে, আমি বক্তব্য দেব না, কথা দুঃখে বলতে হচ্ছে এই কারণে যে পীরের নাম দিয়ে, হক্কানি পীরের নাম দিয়ে দিয়ে এই দেশে হক ইসলামের দাওয়াতের আহ্বান যারা করে থাকেন তাদের কথাবার্তার ব্যালেন্স হারা গেছে। কথাবার্তার ব্যালেন্স হারায়া মানুষ ইসলামকে, টুপিওয়ালা মানুষকে, দাঁড়িওয়ালা মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যাচ্ছে। কথা ঠিক না? কিন্তু দরবারে লক্ষ লক্ষ মানুষ সেবা পায়, এর থেকে আর বড় সব অর্জনের আর মাধ্যম আছে বলেন? এই জন্য আমরা সকলে চেষ্টা করব আপনাদের যে দায়িত্ব দেওয়া হবে দায়িত্বগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। আর অনেক ভাইরা আছেন দায়িত্ব নিয়ে আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করেন, অনেকে ব্রিজ দেখতে যান, অনেকে নদী দেখতে যান, অনেক ক্যাম্পে আছে, কিন্তু এটা খেয়াল করবেন, আমি দেখেছি গত বছর ঘুরে ঘুরে অনেকে আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, কাজের সময় দেখা যায় 2-5 জন আছে আর সব অনেকে ব্রিজ দেখতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, হয় না? এই কাজটা যেন করবেন না, কারণ এটা হক দরবার, আল্লাহর ওলির দরবার। এই দরবারে আমি আপনি দায়িত্বশীল হিসাবে এখানে দায়িত্ব পালন করব, অথচ লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের আন্ডারে থাকবে। কি বলেন? তাহলে আপনার অবহেলায় যদি একজন মানুষ কষ্ট পায় তাহলে আপনি সওয়াব অর্জন করতে এসে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কেউ আমরা অবহেলা করব না। আর যদি এমন কেউ হয় বাইরে ঘোরাফেরা, তার আপনারা দায়িত্ব রাখবেন না, যে দায়িত্ব পালন করার মতো এমন একজনকে রাখবেন, এটা একটু খেয়াল রাখবেন। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, পাকশি ইসালে সব মাহফিল, লিল্লাহে তাকবীর।
আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সকলে যেন দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকে দান করুন, সকলে আমিন। এই পর্যায়ে এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সকলের সুপরিচিত আলহাজ মোহাম্মদ আজিজুল হক সাহেব, জেলা মুবাল্লিগ যশোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। অনেক মানুষ গত বছর এসেছিলেন এই মাহফিলে, তারা আসতে পারেননি। কি বলেন, ঠিক কিনা? কারণ আমাদের যশোরের তিনি খুব মহব্বতের, যুবক কালের থেকে এই পাশে আসতেন। তিনি বৃদ্ধ হয়ে গেল অসুস্থ অবস্থায়, তিনি অসুস্থ হয়ে এই জগৎ থেকে দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন। ধরেন যে আল্লাহ পাকের দয়া, যে আল্লাহ পাকের রহমত, যে আমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহ আমাদেরকে এই খেদমতের সুযোগ দান করেছেন। এর জন্য শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মাহফিল ফুরফুরার কায়েম মোকাম পাকিস্তানের সব, কারণ আমাদের জীবন আল্লাহর দয়া, যে ফুরফুরার খেদমত এই পাকশি বাংলাদেশ থেকে আমাদের তকদিরে জুটেছে। কি বলেন, ঠিক কিনা? এটাই হয়তো নাজাতের জরিয়া হতে পারে। কি বলেন, ঠিক কিনা? তা যাই হোক, আমি অসুস্থ হয়ে পড়েছি দীর্ঘদিন। জমিয়তুল মুসলিমিন হিজবুল্লাহ অরাজনৈতিক আত্মবিমূলক সংগঠন। কি বলেন, ঠিক কিনা? এই সংগঠনের যে পরিচালক আমাদের পীর, আমাদের শায়েখ আল্লামা শায়েখ আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী, কয়দিনে আমি আল্লাহর কাছে কাছে চলে যাব। তুমি যদি এটা মনে করে কাজ করতে পারো, আমি আল্লাহর কসম করে বলতে পারি, অবশ্যই আল্লাহ তোমাদেরকে একেবারে ভালোবাসার চাদর দিয়ে আবৃত করবে। আল্লাহর কুদরতি চাদর দ্বারা আল্লাহ আবৃত করে দেবে। এই জন্য ইনশাল্লাহ আমরা খালি হাতে ফিরবো না বলে আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে সাথে আমাদের কার্যসূচি নিয়ে কিছু কথা, আজকে কথা বেশি বলতে যাচ্ছি না। বর্তমান প্রেক্ষাপট আপনারা বিবেচনা করেন, বিবেচনা করে নিজেকে দরবারে ফুরফুরার খেদমত দিয়ে তালিম গ্রহণ করে বিভিন্ন মাহফিলের মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে প্রচার করেন, নিজেকে গড়েন। মাহফিল থেকে যায়, মাহফিল শেষ হলে এটাই না, আমাদের মুবাল্লিগিন ভাইরা, প্রতিনিধি ভাইরা যারা আছেন, অনেকের গায়ে সুন্নতি লেবাস নাই। এটা যে কোনো কারণে হতে পারে, তো আমরা সেই দিকে আগাবো। আমার ফুরফুরা একটা মডেল আছে, ফুরফুরা মডেল আমি মাঝে মাঝে বলে থাকি, এই জন্য এবারও মনে করাই দিচ্ছি। আপনি নিজেকে যখন নিয়োজিত করেছেন ফুরফুরা মুরিদ হিসাবে, তখন আর লজ্জা কিসের? জুব্বাটা গায়ে দিতে, গুটিয়ে আর জুব্বা গায়ে তুলতে লজ্জা কিসের? লজ্জাই যদি থাকে তাহলে তো আর সুন্নতকে বরণ করা হলো না, আপনার গায়ে বরণ করা লাগবে। আপনি গায়ে যদি যেমন গোসল করেন, শরীরের কোনো জায়গায় ময়লা থাকলে সাবান দ্বারা পরিষ্কার করেন, তাই না? তো সাবান দ্বারা পরিষ্কার করার দরবার হচ্ছে এটা। তো আপনার কলবের ময়লা সাফ, অন্তরাত্মা সাফ, পরিষ্কার, এগুলি সাবান দিয়ে ধুলিতে হবে না। এগুলি